পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হচ্ছে। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন মাওলানা মোহাম্মদ রেজাউল করিম। বিসমিল্লাহিররহমানিররহিম বিশাইইন আউফি ওয়াল জু সবার সশস্ত্র করে আবার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জয় জওয়ান, যুবদল জিন্দাবাদ। এবার পরিচয় করে দিচ্ছি মোহাম্মদ সাদ্দাম হোসেন, সাবেক সদস্য সচিব, স্বেচ্ছাসেবক দল বেড়া পৌর শাখা। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পরিচয় করে দিচ্ছি জনাব শামসুল ইসলাম খান, সহসভাপতি কৈটুলা ইউনিয়ন বিএনপি। আমি বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি তার সাবেক সাধারণ সম্পাদক কৈটুলা ইউনিয়ন বিএনপি। অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আলাস ফজলুর রহমান ফকির সাহেব মঞ্চে উপবিষ্ট আছেন। 69 পাবনা 2-এর বিএনপির মনোনীত প্রার্থী, আজকের প্রধান অতিথি অ্যাডভোকেট এ.কে.এম. সেলিম রেজা হাবিব ভাই সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পেয়ারা এবং সুজানগরের বিভিন্ন পর্যায়ে নাকাল ইউনিয়ন, কৈটুলা, চাকলা এবং বেড়া পৌর শাখার সম্মানিত সভাপতি আলহাজ ফজলুর রহমান ফকির, আজকের এই সভায় প্রধান অতিথি হিসাবে গণমানুষের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এ.কে.এম. সেলিম রেজা হাবিব ভাই সহ বেড়া পৌর, বেড়া উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত। খালেদা জিয়ার দোয়ার অনুষ্ঠানে, সেই দোয়ার অনুষ্ঠানে আমাদের যে প্রধান অতিথি বেড়া এবং সাথিয়া উপজেলার ধানের শীষের প্রার্থী, বেড়া এবং সুজানগরের ধানের শীষের প্রার্থী। আপনারা তার মুখের দুটো কথা শুনবেন। এই হেতু আমি আগে সভাপতি হিসেবে হওয়া সত্ত্বেও আমি কথা আপনাদের সাথে বলতেছি। বক্তব্য সে দিবে, কিন্তু সেই বক্তব্য দেওয়ার প্রচার করার তো কোনো সুযোগ নেই। এই হেতু আপনারা তার কথা শুনবেন, আমি সুযোগ করে দিচ্ছি। আর আল্লাহর কাছে আমরা কিভাবে দোয়া করতে পারি করেন। শুধু বাংলাদেশ কেন, বেগম খালেদা জিয়ার জন্য অনেক বিদেশে তার জন্য দোয়া করতেছে। কয়েকটা দেশে তার রাস্তা বেগম খালেদা জিয়ার নামে তৈরি হচ্ছে। এই পর্যন্ত ধরেন এই দেশের মানুষ, তার কারণ কি? সে ধরেন 3 বার প্রধানমন্ত্রী ছিল। আমাকে জায়গা দিতে হবে, জায়গা দিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়বাদী দল বেড়া উপজেলা এবং পৌর বিএনপি আয়োজিত আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের আপামর জনগণের মা মরহুম দেশের নেত্রী বেগম খালেদা এবং পুরান ভাঙ্গার, নতুন ভাঙ্গার নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। পৃথিবীর মানচিত্রে যতদিন বাংলাদেশ নামক এই ভূখণ্ডটি থাকবে, ততদিন এই জিয়া পরিবারের নাম বাংলাদেশের ইতিহাসের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকবে। এই পরিবারটি বাংলাদেশের মানুষকে শুধু দিয়েই গিয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তলাবিহীন ঝুড়ির থেকে বাংলাদেশে একটি স্বনির্ভর
স্বাধীন দেশ হিসাবে পৃথিবীর বুকে মর্যাদা দিয়ে, যারা নিজেদেরকে স্বাধীনতার দাবিদার বলতো, সবাই এরশাদের কূট কৌশলের কাছে সবাই আত্মসমর্পণ করেছিল। একমাত্র ব্যক্তি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এরশাদের কোন কূট কৌশল, কোন ষড়যন্ত্র, কোন মামলা হামলা তাকে পরাভূত করতে পারে না। সেদিনও যদি তিনি মাথা নত করতেন তাহলে বাংলাদেশের ইতিহাস ভিন্ন হতো। যারা এইরকম একটি পরন্ত বিকেলে লালদিঘির ময়দানে দাঁড়িয়ে বলেছিল যে যদি এরশাদ সরকারের অধীনে কেউ নির্বাচনে যায় তারা জাতীয় বেঈমান হবে, চিটাগাং থেকে ফিরে এসেই তারা এরশাদের অধীনে নির্বাচনে যাওয়া ঘোষণা দিয়েছিল। সবচেয়ে সংগ্রামী জীবন গণতন্ত্রের জন্য এরকম লড়াই কেউ করে নাই। সুতরাং এরকম একজন নেত্রীর আদর্শের সৈনিক আমরা, তার ঋণ যদি আমরা শোধ করতে যাই তাহলে অবশ্যই আমাদের আদর্শ নিয়ে রাজনীতি করতে হবে। আমি যেহেতু নামাজের সময় হয়ে গেছে, আমি আমার বক্তব্য বাড়াবো না, শুধু আপনাদেরকে বলবো যে নেত্রীর কারণে আজকে আমরা এই জায়গায় এইভাবে উন্মুক্ত পরিবেশে নিঃসংক চিত্তে আমরা এখানে কথা বলতে পারছি। সুতরাং অনুরোধ জানাবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কোনো মানুষ মারা গেলে তার জন্য যদি কেউ আফসোস করে, কিছু মানুষ, তিনি জান্নাতি হবেন। আমি নিজ চোখে দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজায় শরীক হওয়ার আমার সৌভাগ্য হয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজাও শরীক হওয়ার সৌভাগ্য হয়েছিল। একেবারে পাষণ্ড ছাড়া চোখের পানি ফেলে নাই বাংলাদেশে এমন মানুষ ছিল না। সুতরাং আমাদের প্রিয় নিঃসন্দেহে নেত্রী নিঃসন্দেহে জান্নাতি, কারণ তিনি নিরহংকার ছিল, নির্লোভ ছিল, তার সততা, তার দেশপ্রেম, তার সাহস সবকিছুই ইসলামের পক্ষে ছিল। সুতরাং আসুন আমরা তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তার কবরের আযাবকে যেন আল্লাহ মাফ করে দেন, কবরখানা যেন কিয়ামত এবং জান্নাতুল ফেরদৌসের সাথে সম্পৃক্ত করে দেন এবং প্রশস্ত করে দেন। আর ওনার জ্যেষ্ঠ পুত্র একমাত্র কান্ডারি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শক্তি, তাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ নেক হায়াত দান করেন, তাকে যেমন এমন শক্তি দান করেন তিনি যেন তার বাবা এবং মায়ের যে অর্জন তার চাইতেও তিনি যেন তাদেরকে ছাপিয়ে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার এবং দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য, একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য যে জীবন তার উৎসর্গ করে গিয়েছেন। ৭১ সালে ৩০ লক্ষ এবং ২০০৮ থেকে ২০২৪-এর ৫ই আগস্ট পর্যন্ত যে সমস্ত ছাত্র জনতা বুকে তাজা করার স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন যেন আমাদের প্রিয় নেতা তারেক রহমানের হাত দিয়ে এদেশে বাস্তবায়িত হয়। প্রিয় ভাইরা আমার, আমি বক্তব্য শেষ করবো, আজান পড়ে গেছে। যেহেতু আমি এরকম আর হয়তো খুব সুযোগ পাবো না, আপনারা সবাই মোবাইলটি একটু হাতে নেবেন। প্রত্যেকের রুহের উপরে সবাব পৌঁছায় দাও। আল্লাহ বাংলাদেশের মানুষদেরকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠার থেকে শুরু করে আল্লাহ যত মানুষ এই দলের ছায়াতলে থেকে ইন্তেকাল করেছেন প্রত্যেকের কবরগুলি জান্নাত বানায় দাও। মাবুদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরখানা জান্নাত